রাজ্য জুড়ে হাজারো হকারের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ হলো 2026-এর এই হকার উচ্ছেদের ঘটনা। কালকে রাতেই ওরা আদালত খোলা অবধি অপেক্ষা না করে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা ইকুয়ালি বেআইনি। কোথাও বুলডোজার ঢুকিয়ে 100-র বেশি দোকান ভেঙে ফেলা হয়েছে, কোথাও 1 মাসের সময় বেঁধে দিয়ে নোটিশ জারি, তো কোথাও জিনিসপত্র সহ ছোট ঝুপড়ি দোকান জাস্ট ভেঙে ফেলা হয়েছে। কিছু কেস তো এমন শোনা যাচ্ছে কয়েকজন হকার রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছে। অনেক ক্ষেত্রে একজোট হয়ে প্রোটেস্ট শুরু করলে পুলিশ লাঠিচার্জ করেছে। ঠিক এখানেই প্রশ্ন উঠছে, হকারদের উচ্ছেদ করাই কি আসল পথ, নাকি অন্য কোনো পথ ভাবা যেত? আবার গভর্নমেন্টের জায়গা দখল করে বিজনেস করার ঠিক কতটা লিগ্যাল রাইট রয়েছে হকারদের? প্রশ্ন উঠছে, তাহলে কি সরকার বদল করেই এই বিধ্বংসী ঘটনার সম্মুখীন হতে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষদের? আর এই সমস্ত প্রশ্নের উত্তর আসলে অনেক গভীরে। চলুন টোটাল অ্যানালিসিস করা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। তারিখটা ছিল 17 এপ্রিল 1968। হঠাৎ করেই সিঙ্গাপুরের মিডলটন হাসপাতালে একের পর এক মানুষ ভর্তি হতে শুরু করে। সবার শরীরে একই সিমটম, ডায়রিয়া আর বমি। দেখতে দেখতে কয়েক সপ্তাহের মধ্যে হইচই পড়ে যায় সারা সিঙ্গাপুর জুড়ে। সরকার জরুরি অবস্থা ঘোষণা করে এবং 21,000 মানুষকে ভ্যাকসিন দিতে বাধ্য হয়। অফিসাররা এর কারণ খুঁজতে গিয়ে পেশেন্ট 0 অর্থাৎ প্রথম রোগীকে খুঁজে বের করে। আর সেই সূত্র ধরে ইনভেস্টিগেশনের মাধ্যমে যা দেখতে পায় তাতে তাদের চোখ কপালে ওঠে। আসলে সেই সময় সিঙ্গাপুরের ঠাসা হকার। রাস্তার জল বা ড্রেনের ফিল্টারের কোনো ব্যবস্থাই ছিল না। ড্রেনের জলে প্লেট পরিষ্কার করে সেই প্লেটেই খেতে দেওয়া হতো কাস্টমারদের ঠান্ডা শরবতে যে বরফ ব্যবহার করা হতো তাও জমানো হতো ওই ড্রেনের জল থেকে। মশা, মাছি, ইঁদুর ও ড্রেনের নোংরা জল তৈরি করেছিল টাইফয়েড ও কলেরার মতো প্যান্ডেমিক সিচুয়েশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো সেই সময় সিঙ্গাপুরকে কোয়ারেন্টাইন জোনের 1 নম্বর লিস্টে রেখে দিয়েছিল। আর ঠিক এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে সিঙ্গাপুর সরকার চাইলে হকারদের উচ্ছেদ করে দিতেই পারত। শর্টকাট তো এটাই ছিল, রাইট? কিন্তু না, তারা তা করলো না। তারা করলো উল্টোটা। প্রথমত রাস্তা ফাঁকা করে তৈরি করা হলো ডেডিকেটেড হকার সেন্টার। দ্বিতীয়ত গোটা সিস্টেমকে এক লাইনে আনতে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স বাধ্যতামূলক করা হলো। আর তৃতীয়ত পাবলিক হেলথের সঙ্গে নো কম্প্রোমাইজেশন। হাইজিন মেনটেনের জন্য আনা হলো কঠোর আইন। আর সেই দূরদর্শী চিন্তা এবং ভালো মানসিকতার লিডারশিপের জন্য কি হলো জানেন? সেদিনের সেই নোংরা অস্বাস্থ্যকর হকার সিস্টেম আজ ইউনেস্কোর হেরিটেজ লিস্টে জায়গা করে নিয়েছে। আলটিমেটলি তৈরি হয়েছে আজকের এই সিঙ্গাপুর। দ্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্সের এই রিপোর্টটা দেখুন, যেখানে কলকাতার হকারদের অ্যানুয়াল টার্ন ওভার বলা হয়েছে 80,000 কোটি টাকা। আর সব থেকে অবাক করা বিষয় হলো, এই টার্ন ওভার কিন্তু সারা রাজ্যের নয়, শুধুমাত্র কলকাতা রিলেটেড হকারদের। যদি গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তবে পুরো রাজ্যের টোটাল জিডিপিতে হকারদের অবদান রয়েছে 4%। অর্থাৎ সোজা ভাষায় বললে ওয়েস্ট বেঙ্গলের 100 টাকা আয় হলে 4 টাকা আসে হকারদের ব্যবসা থেকে। আর এই টোটাল ইকোনমি জানার পর আপনার কি মনে হয়, উচ্ছেদই একমাত্র পথ, নাকি সিঙ্গাপুরের মতো অন্য কোনো পথ ভাবাই যেত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই আইনি মারপ্যাচের সব থেকে বড় ইম্প্যাক্ট দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেল স্টেশনগুলোতে। হাওড়া হোক বা দমদম, এই সমস্ত বড় বড় স্টেশনগুলোতে হকার অলরেডি হটিয়ে দেওয়া হয়েছে। আর অনেক স্টেশনে তো সময় বেঁধে দিয়ে নোটিশ জারি করা হয়েছে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং এবং কন্ট্রোভার্সিয়াল টুইস্টটা খেয়াল করেছেন? জাস্ট কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচন মিটেছে, রাজ্যে ক্ষমতায় এসছে নতুন সরকার। আর এখান থেকেই মানুষের মধ্যে একটা প্রশ্ন খাড়া হয়েছে, তাহলে কি সরকার বদল করে এই উচ্ছেদের যজ্ঞে ঘি ঢালা হলো? কিন্তু আমি বলবো এটা একটা বড় মিসকনসেপশন বন্ধুরা। আসলে ব্যাপারটা ঠিক এরকম নয়। রেলের জমিতে বিনা অনুমতিতে ব্যবসা করা আসলে অনেকদিন আগে থেকেই বেআইনি। আর তার কারণ হলো দ্য রেলওয়ে অ্যাক্ট 1989 এর সেকশন 144 এবং সেকশন 147। সেকশন 144 অনুযায়ী কোনো ব্যক্তি যদি ট্রেন, প্ল্যাটফর্ম, এমনকি রেলের সীমানায় কোনো জিনিস বিক্রি করে তবে তা অপরাধ বলে ধরা হয়। আর সেকশন 147 অনুযায়ী কোনো ব্যক্তি যদি রেলের জমিতে অনধিকার দখল করে এবং দোকান তৈরি করে তবে রেল তাকে সরিয়ে দিতে বাধ্য হবে। এখন প্রশ্ন হলো, তাহলে এতদিন কেন এই আইন কার্যকর হয়নি? আসলে এর সম্পূর্ণ দায় ওয়েস্ট বেঙ্গল এক্স গভর্নমেন্টের, তাদের সেলফ সেন্টার, সেলফিশ এবং আন্ডার ডেভেলপমেন্ট মাইন্ডসেটের। এবার স্ক্রিনের ওপরে খেয়াল করুন, দুটো ডিফারেন্ট ক্লিপ দেখতে পারবেন। আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিলাম, খুব ভালো করে দেখুন। 1 2 3 4
ফাইল। এবার খুব ভালো করে চিন্তা করে বলুন তো আপনি এই দুটো জায়গার ঠিক কোন জায়গাতেই সময় কাটাতে চান। আশা করছি আপনার হাইজিন প্রেফারেন্স মাইন্ডসেট এই পরিষ্কার ঝকঝকে জায়গাকেই বেছে নেবে। মেন্টাল হেলথ আমেরিকার এই রিপোর্ট অনুযায়ী পরিষ্কার চারপাশ আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করে। আর এটা বোঝা খুব সিম্পল বন্ধুরা, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার চারপাশ যদি অপরিষ্কার থাকে তবে আপনি কিছু সময়ের জন্য খিটখিটে হয়ে যান। আর ঠিক এখান থেকে প্রশ্ন ওঠে, আমাদের দেশের রেল স্টেশনগুলো কি উন্নত দেশের রেল স্টেশনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার অধিকার রাখে না? কিন্তু বাস্তব সিনটা একেবারেই উল্টো। আশেপাশের কোনো স্টেশন বা রেল বাজারে গেলে এতটাই নোংরা যে আপনার বমি চলে আসবে। মাঝে মধ্যে পরিস্থিতি এমন চরমে ওঠে যে এই হকারদের দাপটে খোঁজ যাত্রীদেরই হাঁটা চলার জায়গা থাকে না স্টেশনে। তাহলে কি আমরা বলবো রেল যা করছে তা 100% ঠিক করছে, অর্থাৎ রাতারাতি বুলডোজার চালিয়ে এই সমাধান মিলবে? না, আসলে এভাবে সমাধান মেলে না। সমাধান লুকিয়ে রয়েছে সিঙ্গাপুর মডেলে। সবার প্রথমে সরকারকে গ্রাউন্ড লেভেল ইনভেস্টিগেশন করে গরিব এবং ধনী হকারদের আলাদা করতে হবে। ডেটা কালেকশনের মাধ্যমে লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে। কঠোর গাইডলাইন, নির্দিষ্ট ড্রেস কোড এবং বাধ্যতামূলক হাইজিন অডিট চালু করতে হবে, যাতে নোংরা পরিবেশে ব্যবসা করলে লাইসেন্স বাতিল হওয়ার ভয় থাকে। ইনিশিয়ালি মাসে অন্তত একবার হাইজিন মেনটেন এবং কাস্টমার সার্ভিস স্কিল এই সব বিষয়ে শিক্ষিত করবার ব্যবস্থা করতে হবে। যারা আর্থিকভাবে সচ্ছল তারা নিজের খরচে রেলের নিয়ম মেনে মডার্ন স্টল বানাবে, আর যারা সত্যিই গরিব তাদের জন্য সরকার সাবসিডি দিয়ে ফার্স্ট ক্লাস কিয়স্ক তৈরি করে দেবে। আমিও সমস্ত হকার পেশার মানুষদেরকে অনুরোধ করব তারা যেন নিজেদের পেশাটাকে উন্নত করার মানসিকতা রাখে। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনাকে উচ্ছেদ করে রেল যদি কোটিপতি কর্পোরেটদের এই বিজনেস করার জায়গা করে দেয় তবে প্রতিবাদ জানাবেন, কারণ আপনার রাজ্যের রেলের জায়গায় যদি কারোর বিজনেস করার অধিকার থাকে তবে তা আপনারই আছে। আর এই প্রতিবাদ ও নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াই আপনি ঠিক তখনই করতে পারবেন যখন আপনার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সম্পর্কে সঠিক জ্ঞান থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই এটা নেই। আর এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওটিতে, চাইলে দেখে আসতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।